হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? দিনটা ছিল স্নানযাত্রা। আর স্নানযাত্রা মানেই হলো আমাদের গোপালের বার্থডে। কেন? কারণ এই স্নানযাত্রার দিন আজ থেকে অনেক বছর আগে এই গোপাল ঠাকুরটি আমাদের মামাবাড়িতে প্রতিষ্ঠিত হয়। আর এই গোপালের বার্থডে বলে কথা, আর দিদা নিজের হাতে সবটা প্রসাদ নিজের হাতে বানিয়ে ঠাকুরকে প্রসাদ দিয়েছে। এবার চলো দিদা ভালো করে আরতি আর পুজোটা সেরে নিক, তারপরে আমরা খেতে বসবো। দিদার পুজো কমপ্লিট, চলো এবার আমরা খেতে বসে পড়েছি। প্রথম পাতেই পড়ে গেল দিদার মাখা প্রসাদ, টেস্টি টেস্টি। মাখা প্রসাদ মানে হচ্ছে সব প্রসাদ একসাথে মেখে দেওয়া হয়। তারপরে পড়ে গেল ভাত, লেবু। এরপরে খাবো হচ্ছে, এটা হলো গিয়ে শুক্তোটা খাওয়ার পর চলে এলো শাক দিয়ে অল্প করে ভাতটা খেয়ে নিলাম। তারপরে পড়ে গেল মোচাটা দিয়েও ভালো করে ভাতটা খেয়ে নিলাম। তারপরে ডাল আর কিছু ভাজা, যেমন ভাজার মধ্যে ছিল ভেন্ডি ভাজা, করলা ভাজা আর আলু ভাজা। তারপরে লাবড়া পড়ে গেল আর পড়ে গেল কচুর শাক, এইগুলো দিয়েও ভালো করে ভাত খেয়ে নিলাম। তারপরে পড়ে গেল পনির আর পোলাও। ভাত বলা যায় না, এখানে অন্ন বলা হয়, সরি। আমের চাটনি খাওয়ার পর একটু পায়েস খেয়ে নেওয়ার পর দারুণ ওয়েদার ছিল, তাই দাদাকে পাঠিয়ে নিয়ে চলে এলাম হাউসফুল 5 দেখতে। এই সিনেমা হলটা কারা কারা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে করবে। কারা কারা হাউসফুল 5 দেখেছো অবশ্যই কমেন্ট করো, আর যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো। খুবই হাসির সিনেমা। তো চলো, আমাদের সিনেমা দেখাও কমপ্লিট। তোমরা কারা কারা ব্লগটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।